যখন এই তাপমাত্রা 36 ডিগ্রির উপরে যায় তখন জনগণের ক্ষতি হইতে থাকে। সবগুলি কথার সাথে আরও কিছু কথা যোগ করতে হবে। ওখানে তো ওয়েদার খারাপ হয়ে গেছে, বৃষ্টি হয়েছে অনেক, হ্যাঁ, বৃষ্টি হওয়ার জন্য টেম্পারেচারটা কমে গেছে। হ্যাঁ, এটা আপনাকে বুঝতে হবে যে ওখানে 5 দিন ধরে বৃষ্টি হয়েছে এবং সারা শহর তলিয়ে আছে, সেই জন্য তাপমাত্রাটা উঠতে পারছে না। এবং ক্রমান্বয়ে ওই দেশগুলিতে টেম্পারেচার কমে যাচ্ছে, এটা ঠিক। আগে 50 ডিগ্রি উঠতো, এখন 45 ডিগ্রি ওঠে, কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে তাদের বহু গাছগাছরা লাগানো হয়েছে, সেখানে ওয়েদার সিস্টেমটাকে একটু চেঞ্জ হয়ে আসছে, বৃষ্টি হচ্ছে। আগে বৃষ্টি হতো না, এখন বৃষ্টি হচ্ছে। এ কারণে আমাদের দেশের মানুষের তাপমাত্রার স্কেল হিসাব করার প্রয়োজন নেই। কারণ হচ্ছে কি, স্কেল তো ওর তো বডিতেই বুঝতেছে তাপমাত্রা বেশি, এটা বুঝতে পারতেছে। রৌদ্র গেলেই তাপমাত্রা বেশি আছে কিনা এটা বুঝতে পারে। জনগণকে নিয়ে আর সমস্যা না, সমস্যা হয়েছে জনগণ যে কাজগুলি করে তাদেরকে আমরা কোনো উপকার করতে পারি কিনা সেটা। জনগণ তো কাজ করবেই, তাপমাত্রা বাড়লেও কাজ করবে, সে বের হবে। ওই যে ছাড় ডাক্তার আবদুল্লাহ সাহেব বললেন যে ও সকালবেলা করে, আইনুল ইসলাম বললেন সকালবেলা কাজটা করবে, ওরা ওদের মতো করে ফেলতে পারবে, কিন্তু তাপমাত্রা ক্ষতি যেগুলোই হচ্ছে সেইটা তো আমরা রক্ষা করতে পারবো না। যেমন ফসলের ব্যাপক ক্ষতি হয় তাপমাত্রা বেড়ে গেলে, বিভিন্ন ধরনের সময়, কোনো সময় তাপমাত্রার জন্য ক্ষতি হয়, কোনো সময় বৃষ্টির জন্য ক্ষতি হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এগুলোই এক একটা সময় এক একটা কারণে এটা ক্ষতি হয়। সেই ক্ষতিটা এই তাপমাত্রা যখন বেড়ে যায়, যেমন এবছর আম কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে ও এমন একটা টাইমে তাপমাত্রা বাড়ানো আরম্ভ করছে, ও ফেব্রুয়ারি মাস থেকেই তাপমাত্রা বাড়ানো হয়েছে এবং বৃষ্টি হয়নি। এ কারণে তাদের মুকুলের ভিতরে এই সমস্ত জিনিস যেতে পারে না, যেগুলি ময়েশ্চারের দরকার সেটা হয়নি, আমগুলি ঝরে গেছে। এটা সিম্পল কতগুলি জিনিস আর কি। এই ফসলগুলি এভাবে বিভিন্ন ধরনের নষ্ট হয়। আর জনগণের হচ্ছে, জনগণ তাপমাত্রাটা মাপবে না, জনগণ তাপমাত্রা শুনছে, সব জায়গায় শুনছে। এখন তো শোনার জন্য অসুবিধা নেই, তাদেরকে মোবাইল আছে, রেডিও আছে, টেলিভিশন আছে, সবাই শুনতে পারছে তাপমাত্রা বেড়ে গেছে। কিন্তু এই তাপমাত্রা বেড়ে যাওয়ার একটা লিমিট থাকে। যখন এই তাপমাত্রা 36 ডিগ্রির উপরে যায় তখন জনগণের ক্ষতি হইতে থাকে, তাদের শরীরে প্রভাব বিস্তার করে, তাদের ছেলে মেয়েদের উপর প্রভাব বিস্তার করে। এখন আমার হচ্ছে 36 ডিগ্রি না, আমি পাচ্ছি এখন 42 ডিগ্রি। তা আমার 6 ডিগ্রি তাপমাত্রা বেশি আছে, 6 ডিগ্রি তাপমাত্রায় অসংখ্য জিনিসের ক্ষতি হচ্ছে আমার। এই কারণে স্যার বললেন যে গ্রীষ্মকালীন ছুটি আছে, এটা ঠিক। গ্রীষ্মকালীন, স্যারের গ্রীষ্মকাল তো শেষ, চেঞ্জ হয়ে গেছে, ছুটির টাইমও চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য চেঞ্জ করতে হবে। তা এইগুলোই ঘটে আর কি। তা আমরা এই তাপমাত্রা পরিবর্তন করার জন্য আমাদের যে ব্যবস্থাগুলি নিতে হবে সেটা গভর্নমেন্ট একা নিলে হবে না, জনগণকেও নিতে হবে। এটা মানে প্রথমে তো বলছে আমরা উন্নত দেশে যাচ্ছি, সুতরাং আমাদের অসংখ্য জিনিস নূতন হবে, সেখানে তাপমাত্রাও নূতন হচ্ছে, এটা কোনো অস্বীকার করার উপায় নেই। পাশাপাশি সেই ব্যবস্থাটা, সেটা নিয়ন্ত্রণের ব্যবস্থা, নিয়ন্ত্রণের জন্য এখন আমি যদি সারা দেশে এসি চালাইতে থাকি, এসির বাতাস বাইরে বেরোবে, সেটা গরম বাতাস বের হবে। আবার আমি গাড়ি চালাচ্ছি, সেখানেও গরম বাতাস বের হচ্ছে। আমি নিজে সূর্য থেকে গরম বাতাস বেশি পাচ্ছি, আমার ওয়েদার সিস্টেম চেঞ্জ হচ্ছে, সেজন্য বাতাস পাচ্ছি। তা আমার সবগুলি বাতাস মিলে আমি একটা অসহায় অবস্থার ভিতর থাকতেছি।